রাজ্যের প্রায় প্রত্যেক মহকুমায় সিপিআইএমের ডাকে কেরালার কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন সংঘটিত হচ্ছে। বৃহস্পতিবার উদয়পুর সিপিআইএম মহকুমা কমিটির ডাকে জামতলাতে অনুষ্ঠিত হয় 2 ঘণ্টার গণ অবস্থান। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, মহকুমা সম্পাদক দিলীপ দত্ত, নিতাই বিশ্বাস, নিখিল দাস সহ মহকুমার নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে দিলীপ দত্ত ও নিতাই বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে দেশের সরকার বিভিন্ন রাজ্যের বিরোধী দলের উপর অর্থনৈতিক আক্রমণ শুরু করেছে, তাই সারা দেশে এর বিরুদ্ধে মানুষ প্রতিবাদ শুরু করেছে। বৃহস্পতিবার উদয়পুরে ও কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের উপর কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক রাজনৈতিক আক্রমণ এবং দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর হামলার প্রতিবাদে 2 ঘণ্টার গণ অবস্থান পালিত হচ্ছে। বিরোধী শাসিত রাজ্যের প্রতি কেন্দ্রের মোদী সরকারের উদ্দেশ্যে প্রণোদিত আর্থিক বঞ্চনার বিরুদ্ধে মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। বক্তারা বলেন, রাজ্য থেকে তুলে নেওয়া যাওয়া করের প্রাপ্য ভাগ না দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার কেরালা সরকারকে বঞ্চনা করছে, ফলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ভিত্তিকে আঘাত করছে। রাজ্যগুলোর স্বাধিকার রক্ষার জন্য বিরোধী শাসিত রাজ্যগুলোর উপর এই আক্রমণ মানা যায় না। সরকারের রাজ্য সাংবিধানিক অধিকার সুরক্ষিত করার জন্য ইতিমধ্যে বিরোধী রাজ্যগুলোর পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য গণ অবস্থান থেকে দাবি জানানো হয়। কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে সারা রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা। বৃহস্পতিবারের এই গণ অবস্থান থেকে দেশের সরকারকে কেরালার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা বলি, তাদেরকে এই সরকারগুলিকে টাকা কমিয়ে দিচ্ছে। গত বছর থেকে এই বছর প্রায় 57,400 কোটি টাকা পাওনা টাকা এগুলো কমিয়ে দিয়েছে। বিভিন্ন রকম তর্ক আছে, এগুলো আমি সর্বনাশ করতে চাই না, এগুলো আমাদের বক্তব্য আছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।